নমস্কার বন্ধুরা, যারা চেরাপুঞ্জি থেকে মেলিরং ভিলেজ, দাউকি এবং ক্রাংশুরি ফল যেতে চাও, এই ভিডিওটা তাদের ক্ষেত্রে খুব দরকারি হবে। আমরা চেরাপুঞ্জি থেকে সকাল 8:30টার সময় বেরিয়ে মেলিরং ভিলেজে পৌঁছলাম প্রায় 12:30-1টার সময়। প্রায় 80 থেকে 85 কিলোমিটার রাস্তা, আমাদের 4 থেকে 4.5 ঘন্টা টাইম লাগবে। যাই হোক, এইটা তোমরা দেখছো এশিয়ার সব থেকে ক্লিনেস্ট ভিলেজ, মেলিরং ভিলেজ, চেরাপুঞ্জি থেকে ঠিক 80 থেকে 85 কিলোমিটার দূরে। ঢুকে গাড়ি পার্কিং করে তারপরে টিকিট কেটে তোমাদের ঢুকে পড়তে হবে। এই ভিডিওটা আমি অনেকদিন আগেই বানিয়েছিলাম, কিন্তু এই ভিডিওগুলো অনেকগুলোই আমার কাছে নষ্ট হয়ে যায়, যার জন্যে অনেকের ক্যামেরা থেকে ফোনগুলো নিয়ে নিয়ে এটা বানিয়েছি। এবং আমার যে মোবাইল ক্যামেরা এবং যে অ্যাকশন ক্যামেরা, দুটোরই অনেকগুলো ভিডিও আমার ডিলিট হয়ে যায়, যার জন্যে জুন মাসে আমরা গিয়েছিলাম, তা সত্ত্বেও আজকে অর্থাৎ আগস্ট মাসে আমি ভিডিওটাকে বানাচ্ছি। যাই হোক, তোমরা দেখো, আমরা মেলিলং ভিলেজে প্রবেশ করেছি। খুব সুন্দর। এর ভেতরেই অনেক রিসর্ট আছে যেখানে তোমরা থাকতে পারবে, মোটামুটি 2 থেকে 2,500 টাকা রেট, এবং এখানেই তোমরা লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট সবই করতে পারবে। মোটামুটি লাঞ্চ হচ্ছে 100-150 এরকম করা আছে। 100 টাকায় ভেজ, 150 টাকায় নন ভেজ, এরকম আর কি, 100 থেকে 200-র মধ্যে। আর রিসর্টগুলো হচ্ছে মোটামুটি 2 থেকে 2.5-এর মধ্যে। তা তোমরা দেখতে থাকো, খুব সুন্দর ভিলেজটি। এইখানে দেখতে পাচ্ছ তোমরা একটা বেশ ফাঁকা জায়গাটা, খুব সুন্দর, এত পরিষ্কার, মানে মানে একটা পাতা পড়ে থাকলেও যে কেউ কুড়িয়ে নিয়ে যাচ্ছে। এবং সমস্ত জায়গায় একটা করে ডাস্টবিনের মতো দেওয়া আছে, সেই ডাস্টবিনেই সব কিছু ফেলছে, কোনো জায়গায় কোনো একটা কিছু পড়ে নেই। এই দেখো সেই ডাস্টবিনগুলো, ওখানে টয়লেট, ভীষণ পরিষ্কার। না দেখলে তোমরা বুঝতে পারবে না যে একটা গ্রামও এত পরিষ্কার হতে পারে। আমার তো খুব দেখে খুব অবাকই লাগছিল। বেরিয়ে আসার মুখে একটা সুন্দর চার্চ দেখতে পেলাম। সেই চার্চটা বন্ধ ছিল, আমরা ভেতরে ঢুকতে পারিনি, কিন্তু বাইরের বাউন্ডারিতেই আমরা একটু ঢুকে তোমাদের দেখানোর চেষ্টা করলাম। খুব সুন্দর চার্চটা। এইবার আমরা যাচ্ছি, মেলিলং ভিলেজ থেকে বেরিয়েছে, আমরা চলে গেলাম এই খানিকটা দূরেই। মেলিলং ভিলেজ থেকে বেরিয়ে এটা হচ্ছে একটা রুট ব্রিজ, ওখান থেকে হয়তো 1-2 কিলোমিটার দূর হবে। চেরাপুঞ্জিতে যে রুট ব্রিজ আছে সেই রকমই অনেকটা। এখানে অনেকটা নামতে হয়, আবার ওঠার সময় উঠতে হয়। এখানে কিছু শাড়ি দেওয়া দোকান আছে। এই যে রুট ব্রিজ, খুব সুন্দর ব্রিজটা, পুরো গাছের শিকড় দিয়ে ব্রিজ। আর নিচে যে জলটা দেখতে পাচ্ছ, এত স্বচ্ছ, এত সুন্দর, সেটা বলে বোঝাতে পারবো না। এবার ওখান থেকে বেরিয়ে আমরা চললাম দাউকির উদ্দেশ্যে। মেলিলং ভিলেজ থেকে দাউকি মোটামুটি 30-40 কিলোমিটার তো হবেই। বৃষ্টি পড়ছিল, বৃষ্টির মধ্যেই আমরা এগিয়ে চললাম।
দাউকির উমগট রিভার, যেখানে বাংলাদেশের বর্ডার, সেই জায়গাতেই আমরা গিয়েছিলাম। অসাধারণ সেই দৃশ্য, সেটাও তোমাদের সামনে তুলে ধরছি। রাস্তাটা খুব সুন্দর। তবে বৃষ্টি পড়ছিল বলে খুব আস্তে আস্তে যাচ্ছিলাম আমরা। তো তাই দাউকি পৌঁছানোর আগে যে মোটামুটি 7-8 কিলোমিটার আছে, খুবই বাজে রাস্তা। যাওয়ার পথে একটা খুব সুন্দর ঝর্ণা দেখলাম দাউকির ঠিক একটুখানি আগেই। দাউকি যে উমগট রিভার, এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে, এটা হচ্ছে ওই যে ছেলেগুলো আছে সেগুলো হচ্ছে বাংলাদেশের মধ্যে, আর আমরা আছি এদিকে ইন্ডিয়া। একদম পাশাপাশি, কোনো বোঝাই যাবে না যে এখানে বর্ডার। তবে উমগট রিভারটা দেখে সত্যি মন ভরে গেল, তোমাদেরও দেখাচ্ছি। এত সুন্দর নদী আমি কোনোদিন দেখিনি। এই হচ্ছে উমগট রিভার। আমরা বোট ভাড়া করলাম, আমাদের 1600 টাকা নিল বোট। ম্যাক্সিমাম 3 জনা চড়তে পারবে। সরকারি দুটো ঘাট আছে, একটা সরকারি একটা বেসরকারি। তোমরা সবসময় চেষ্টা করবে যে সরকারিটার থেকে বোট ভাড়া করতে। দুটো বোট আমরা ভাড়া করেছিলাম 1600 টাকায়, মানে 800 টাকা করে। আমরা ছিলাম 5 জন, একটায় 3 জনা উঠলাম আর একটায় 2 জনা। সময় দিয়েছিল আমাদের 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা মতো। খুব সুন্দর, সাধারণ, এত সুন্দর রিভার আমি সত্যিই দেখিনি। আমরা পৌঁছাতে প্রায় বিকেল 4টে হয়ে গেছিল। এখানে সত্যি স্বচ্ছ জল, কিন্তু স্বচ্ছ জল একমাত্র পাওয়া যায় হচ্ছে শীতকালে সকালে, একদম কাচের মতো স্বচ্ছ। এই যে ওপর দিয়ে ব্রিজটা দেখা যাচ্ছে, অসাধারণ 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 সৌন্দর্য তোমাদের সামনে তুলে ধরলাম। এই যে বাংলাদেশের এই যে ইন্ডিয়ায় আসছে আবার। তো বন্ধুরা, আমরা দাউকি থেকে বেরোতে গিয়ে অনেক রাত হয়ে গেল। আমরা প্রথমে দাউকিতে থাকার জন্য হোটেল দেখেছিলাম, অনেকগুলোই দেখেছিলাম, কিন্তু একটাও পছন্দ হয়নি। তাই তোমরা বন্ধুরা কেউ দাউকিতে থাকার চেষ্টা করো না, ওখানকার পরিবেশ মোটেই ভালো না। তাই ওখান থেকে দাউকি থেকে ঠিক জোয়াইয়ের দিকে যেতে ঠিক 30 কিলোমিটার পরেই আলমেরাম বলে একটা জায়গা আছে, ওখানে আমরা রাত্রিটা কাটিয়েছিলাম। দাউকি থেকে তোমরা ঠিক জোয়াইয়ের দিকে চলে যাবে, জোয়াইয়ের দিকে যেতে গিয়ে 30 কিলোমিটার পরই আলমেরাম বলে একটা জায়গা আছে, ওইখানে আমরা রাত্রিটা কাটিয়েছিলাম। ওখান থেকে ক্রাংশুরি ফলস ঠিক 4-5 কিলোমিটারের মধ্যেই। তা আমরা সকালবেলা ব্রেকফাস্ট সেরেই বেরিয়ে গেলাম ক্রাংশুরি ফলসের উদ্দেশ্যে, এবং আমরা ঠিক করে নিয়েছিলাম যে